বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ 2026 সালের জানুয়ারির 2, 3, 4 খুরুজের জোর উপলক্ষে টঙ্গী বিশ্ব ইজতেমার ময়দানে ব্যাপকভাবে কাজ চলতেছে। কাজে অংশগ্রহণ করেছেন বিদেশি মেহমানরাও। আন্টি আন্টি কান্টি মদিনা তুনিস মাশাআল্লাহ খেদমত খেদমত জোর ইস্তেমা খেদমত মাশাআল্লাহ আল্লাহ কবুল ফরমা আল্লাহু আকবার বিসমিল্লাহ বিসমিল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার বিদেশি লোক উনি কাজ করলো আসলে এটি আমাদের একটা তবলিগের যে একটা মেহনত এটাই বোঝা গেল। দাওয়াত ও তাবলীগের মুরব্বীগণ এবং শুরাই নিজামের সিদ্ধান্ত অনুযায়ী 2026 সালের জানুয়ারি মাসে টঙ্গী বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে না। এর পিছনে মূল কারণ হলো বাংলাদেশের জাতীয় নির্বাচন এবং দেশের সার্বিক পরিস্থিতি, সরকারকে সহযোগিতা করা এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার লক্ষ্যে দাওয়াত ও তাবলীগের মুরব্বীগণ এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন। তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো ইনশাআল্লাহ 2, 3 ও 4 জানুয়ারি 2026 টঙ্গী ইজতেমা ময়দানে অনুষ্ঠিত হবে খুরুজের জোর। অনেকে বলেছেন খুরুজের জোর নাকি নতুন, আবার কেউ বলেছেন এটা নাকি রাজনীতির মঞ্চ। ভাই, দুইটাই ভুল। সাদ অনুসারীরা বিভ্রান্ত ছড়ানোর জন্য বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এই কথা বলতেছেন। খুরুজের জোর নতুন কিছু না, আগেও ইজতেমার আগে পরে এভাবেই জোর হতো। লোক তৈরি করা হতো, সাথীদের আল্লাহর রাস্তায় বের হওয়ার জন্য প্রস্তুত করা হতো। খুরুজ মানে বের হওয়া, আর জোর মানে জমায়েত। এটাই দাওয়াত ও তাবলীগের পুরনো আমল। আর এটা কোনো রাজনীতি না। দাওয়াত ও তাবলীগ কখনোই রাজনীতির সাথে জড়িত নয়। এখানে কোনো দল, ভোট, ক্ষমতা কথা নেই। আছে শুধু ঈমান, আমল আর আল্লাহর পথে বের হওয়া। 2026 সালের জানুয়ারিতে নির্বাচনের কারণে বিশ্ব ইজতেমা পিছিয়েছে। সরকারের সাথে সহযোগিতার জন্যই এই সিদ্ধান্ত, কিন্তু দাওয়াতের কাজ বন্ধ করা যাবে না। এজন্যই সীমিত পরিসরে খুরুজের জোর। এটা ফিতনা না, নতুন কিছু না, পুরনো মেহনতেই নতুন ভাবে সামনে আনা হয়েছে। ভাই, খুরুজের জোরে আসলে কি লাভ হবে? ভাই, খুরুজের জোরে আসলে অনেক লাভ হবে ইনশাআল্লাহ। জোরে আসলে দুর্বল ঈমান ইনশাআল্লাহ মজবুত হবে। মানুষ যখন একা থাকে তখন গাফিলতি বেড়ে যায়। আর জোরে এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা শুনলে, আল্লাহ তাআলার কুদরতের কথা, আল্লাহ তাআলার রুবুবিয়তের কথা, আল্লাহ তাআলার বড়াই বড়ত্বের কথা শুনলে কলব নরম হবে, গুনাহের প্রতি ঘৃণা জন্মিবে ইনশাআল্লাহ। দাওয়াতের ফিকির পয়দা হবে, নিজের নামাজ রোজার পাশাপাশি উম্মতের চিন্তা করার তৌফিক হবে, আল্লাহর রাস্তায় বের হওয়ার তৌফিক নসিব হবে। অনেক ভাই জুড়ে এসে 3 দিন 10 দিন 1 চিল্লা 3 চিল্লার জন্য বের হবে, আপনারাও ইনশাআল্লাহ বের হওয়ার আগ্রহ জন্মাবে। মুরব্বীদের নসিহত শোনার সুযোগ হয়, বড়দের কথা শুনলে ভুল বুঝ সংশোধন হয়, সঠিক পথ পরিষ্কার হয়, একাকিত্ব দূর হয়। একলা থাকলে শয়তান প্রভাব বিস্তার করে, আর জুড়ে এলে নেক সাথীদের সাহায্য নসিব হয়, একরাম নসিব হয় এবং সালাম কালাম পাওয়ার সৌভাগ্য তৈরি হয়।